নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন। তো দর্শক বন্ধুরা, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন সবার আগে লেটেস্ট নিউজের আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব ডাব্লিউবি জিডিআরবি কোর্ট কেস আতঙ্ক। তো যারা চাকরি পেয়েছে তাদের কি চাকরিটা চলে যাবে? দ্বিতীয় বিষয় যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কেন কেস করলো, এবং তৃতীয়টি হলো ডাব্লিউবি জিডিআরবির যে দুঃসংবাদরা এসেছে সেটি নিয়ে, এবং চতুর্থ ওয়েটিংদের যে সুসংবাদরা এসেছে সেটা নিয়ে। তো দর্শক বন্ধুরা, ডাব্লিউবি জিডিআরবি নিয়ে কয়েকটি বিষয় আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ডাব্লিউবি জিডিআরবি সংক্রান্ত সমস্ত কনফিউশন দূর করুন। তো প্রথমেই বলবো, যারা চাকরিতে জয়েন করেছো তাদের মনে ইতিমধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে চাকরিটা কি চলে যাবে। তো যারা এই আতঙ্কে রয়েছে তাদের আমি বলবো, এরকম ভয় পাওয়ার কিন্তু বিন্দু মাত্র প্রয়োজন নেই। বরং মাসের শেষে স্যালারিটা নিয়ে বন্ধুবান্ধব ফ্যামিলিকে আপনি মিষ্টি খাওয়াতে পারেন। তো যাই ঘটে থাকুক না কেন, যারা চাকরি পেয়েছো তাদের কিন্তু চাকরি যাবে না। তো দ্বিতীয় ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করব, ইসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কেন কেস করলো। তো ইসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যারা কেস করেছে, আমাদের সূত্র মারফত যেটা জানা গিয়েছে যে 5জন ব্যক্তি এই কেসটি করেছে। ঠিক আছে। তো তারা কেন এই কেসটি করেছে যেটা জানা গিয়েছে সেটা হলো যে এই ইসি ক্যান্ডিডেটদের সঠিকভাবে কিন্তু নিয়োগ করা হয়নি। তো এই জন্যই তারা কিন্তু কেসটি করেছে। তো এই বিষয় নিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করব। তো তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ডাব্লিউবি জিডিআরবি সংক্রান্ত যে দুঃসংবাদটি এসেছে। তো ডাব্লিউবি জিডিআরবিতে যে নতুন কেস হওয়ার কারণে নিয়োগ কিন্তু বিলম্বিত হতে পারে, তবে আপনারা কিন্তু হাল ছাড়বেন না। ভোটের পরে হলেও এর নিয়োগ কিন্তু হবে। তো সেই জন্য বলছি, আপনারা কিন্তু কখনোই হাল ছাড়বেন না। এবার চতুর্থ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়েটিংদের যে সুসংবাদরা এসেছে সেটা নিয়ে। তো আমি এটুকু বলে রাখি যে যারা কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু নতুন একটা তালিকা প্রস্তুত করা হয়েছে, যেটি আমাদের সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তো এটি একদমই সঠিক খবর। ঠিক আছে। তো বন্ধুরা, সেকেন্ড ওয়েটিংদের কিন্তু ভোটের আগে নিয়োগ করা হবে বলেই আমাদের সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তো আমি পরিশেষে একটা কথাই বলি, যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু কখনোই হাল ছেড়ে দেবে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনারা কিন্তু কখনোই কিন্তু ধৈর্য হারাবেন না, কারণ ধৈর্যই কিন্তু আপনাদের সাফল্যের চাবিকাঠি হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আপনারা এই সংক্রান্ত আরও নানা তথ্যের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই সংক্রান্ত আরও নানা ভিডিও আমার চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে কিন্তু দেখতে পারেন। তো বন্ধুরা, থ্যাঙ্কস বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার।